এনসিপি ও বিএনপি ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার শহরের কোট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরে হামলার জের ধরে দুপক্ষই আজ বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দেয়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, শহরের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর দু দলের কর্মসূচি নিয়ে প্রশাসন ঠিক কি বলছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। শহরের স্বাভাবিক যে কার্যক্রম সেটি আসলে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই রয়েছে। যে বিষয়টি রয়েছে যে আজ বিকেল ৩টায় এনসিপির বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল যেটি সেই কর্মসূচি রয়েছে বিকাল ৩টায়। একই সাথে এর বিপরীতে হবিগঞ্জ জেলা ছাত্রদল এবং সদর এবং পৌর বিএনপি তাদের যে কর্মসূচি সেটা আসলে দিনভর কর্মসূচি, তবে এখন পর্যন্ত সেই কর্মসূচি তারা শুরু করেননি, তবে দিনভর কর্মসূচি তাদের ঘোষণা ছিল। এখন পর্যন্ত শহরের যে বিষয়টি প্রশাসন যেটি বলছে, যেহেতু শহরে একই সাথে দুটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি দিয়েছে, এই ক্ষেত্রে এক ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা তারা দেখছেন এবং সেই আশঙ্কা থেকেই মূলত তারা অগ্রিম সতর্কতামূলক কর্মসূচি হিসেবে ১৪৪ ধারা জারি করার যে বিষয়টি সেটি তারা জারি করেছেন। এবং যে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট যে ১৪৪ ধারা জারির যে চিঠি দিয়েছেন সেখানে তিনি সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। তিনি যেটি বলেছেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১৪৪ ধারা আসলে বলবৎ থাকবে। আর এর বাইরে এখন পর্যন্ত জেলা শহরের যে সার্বিক পরিস্থিতি সেটি একেবারে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, বা কোনো ধরনের আশঙ্কার যে বিষয়টি সেটিও আসলে সেরকম ভাবে দেখা যাচ্ছে না। যেহেতু কর্মসূচি গুলো বিকেলে রয়েছে, হয়তো বিকেল বেলা পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি হয়তো তখন বলা যাবে। এর বাইরে আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল সন্ধ্যায় আসলে এনসিপির যে জুলাই পদযাত্রা যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির একটি সমাবেশ ছিল হবিগঞ্জ সদরের টাউন হলে। সেই টাউন হলে সমাবেশ শেষে ফেরার পথে টাউন কোর্ট মসজিদ এলাকায় মূলত তাদের যে গাড়িবহর সেই গাড়িবহরে হামলা চালানো হয় যে এই হামলার সাথে আসলে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এবং এটি যেহেতু এখানকার এমপি যিনি রয়েছেন জিকে ঘোষ প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কারণেই মূলত বিক্ষোভী ছাত্র জনতা হামলা করেছে এমনটি ছাত্রদল দাবি করছে। প্রদীপ, আপনাকে ধন্যবাদ।